আওয়াজ যখন না পছন্দ করলে কেন নাউজুবিল্লাহ জাহান্নামের তলা ভরা যাবে। এই জন্য তখন আমি বললাম আমিন, আল্লাহ কবুল করো। বহুত বাড়ি আছে, আপনাকে আমি কথাটা মনে করি, বহুত বাড়ি আছে বুড়া বুড়ি রোজা থাকে, থাকে না নাই? পোলায় দরজা গোছায় না, পোলায় উঠে না, বউ উঠে না। ও বড় কেদা, ও মাঝে কেদা রোজা থাকো, খানার ব্যবস্থা করে দাও। ও বড় বউ, মাঝে বউ, তোমরা ওঠো, রোজা থাকো, খানার ব্যবস্থা করে দাও। ওই বন্ধু হেনা মেলানি আর ওই সলেমান খানা আর জাগান না ভাইল না, উঠলো না। বুড়ি আমার করকর ভাত খায়া, পান্তা ভাত খায়া রোজা রাখছে। আয় 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 পান্তা ভাত খায়া করকর ভাত খায়া রোজা রইল। আছে না এরকম রেকর্ড? জোরখন আছে না? মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছে রমজান মাসে বন্ধু সেহরি নামাজ, সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে না, বা সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটা করে, মোনাজাতটা করে। আমার নবী বলছে ওই দোয়া দরবারে এলাহিতে কবুল হয়ে যায়। দোকানে বইয়া গপ্প করে কয় যে সবে কত দিন আইরে মাসে কানলো রে, আমার চোখে পানি এলো না, কান্দা এলো না। কথা কন কয় না নাই, আমার কান্দা এলো না। খাওয়া বন্ধ করেন, জানে খাওয়া বন্ধ করেন, পরে খাবো নি। কান্দা একে দেখে খায় না, খায় না। আমি কই কি দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন আওসাতুহু মাগফিরাত। 11 রোজার থেকে 20 পর্যন্ত যে 10টা রোজা বন্ধ সকল, এই 10 রোজার মধ্যে আমাদের কথা না, আলেমদের কথা না, বিশ্ব নবীর পবিত্র বাণী, যত গুনাহ জীবনে করছ রে বান্দা, আমার আল্লাহ সব গুনাহ তোরে মাফ কইরা দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। লাইনে না দাঁড়াইলে রিলিফ পাওয়া যাবে না বন্ধু, লাইনে দাঁড়াইতে হবে ভাই। খবর দিছে মালদিয়া সেন্টারের মধ্যে জানুয়ারি মাসের 15 তারিখে রিলিফ দিয়ে দিবে বন্ধ, রিলিফ দিয়ে দিবে। ডাল দিবে 5 কেজি, চাল দিবে 10 কেজি, তার মধ্যে খাস তেল দিবে, তার মধ্যে নারকেল তেলও দিব, সাবানও দিব। আইতে 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 14 তারিখ বাড়ি বেলায় আমি গেলাম, বিয়ানবারের ডেলিভারি গেছে বন্ধ। বন্ধাও এই ছোট জিয়ারের ডেলিভারি হেনে গেছে, কালকে গরু রিলিফ দিব যে হ্যাঁ হমনি রিলিফ দিয়ে 4টা বাজে ফিরিয়া গেল বন্ধু। বেতন আইসে মগরিবের পরে আইসে হাজির হয়ে গেল। রিলিফ পাবে নাকি জনগণ? কথা বলেন, পাবে নাকি? না না, নবীজি বলছেন তোমার কাঁদতে হবে আল্লাহর দরবারে। আল্লাহরে বহুত গুনাহ জীবনে করছিল খোদা, চোখের পানি ফালিয়া কাঁদতে কাঁদতে দোয়া করতে হবে। অনেক অন্যায় জীবনে করছিল মাহবুব, তুমি ছাড়াই আর আমার কেউ নাই। আমাকে তুমি জাহান্নামে দিলে আমি সেই আগুন সহ্য করতে পারবো না। পবিত্র রমজান মাসের বরকতে আমাকে আল্লাহ মাফ করে দাও। ওই যে আমার বাবা কবরে শুয়ে আছে, আমার ভাই কবরে শুয়ে আছে, ওই যে আমার দাদা কবরে শুয়ে আছে, আমার মা কবরে শুয়ে আছে। এই সমস্ত মুরব্বীদের কবরটা তুমি জান্নাতের বাগানে বানিয়ে দাও। যত দোয়া করবে নবী আমার বলছে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া দিবে ভাই।
সুবহানাল্লাহ যে ডগ দিল মানে একটা বাজে না, একটা বাজছে না, জোরে কর সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধ কথা কথা বসে কয় যে সিগারেট খাওয়াটা দিত বই দেবো তাহলে থাকার থাকবে, সিগারেট খাবো কত কথা আমার কাছে পান্ডা খেয়ে দিলে তাইলে থাকার থাকবে। হ্যাঁ দেশবাসী মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন যাদের সামনে মাহে রমজান আসলো তারা নাকি গুনাহকে মাফ করাইতে পারলো না। তারা কালকে তোমার দেখলাম না, খারাপ লাগলো, তার আগের জন্য দেখলাম না, বিয়ানসা ভাইসাল তার আগের জন্য দেখলাম না, বন্ধ সকল এইভাবে করে 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 তারাবির জামাত পার হয়ে গেল, মসজিদে আসার জন্য আমার ভাগ্য হলো না ভাই। কিতাবে লেখা আছে যদি কোনো মানুষই হাফেজ সাহেবের পাশে খতম তারাবি শুনে ভাই আমার, হাফেজ সাহেব তো খতম পড়বে বন্ধ 30টা রোজার মধ্যে 30 পারা শুনিয়ে দিবে ভাই আমার। 70টা কোরআন খতম করলে যত সওয়াব হয়, রোজার মাসে 1 খতম দিলে সেই সওয়াব আল্লাহ লিখে দিয়া দেয়। এখন যদি আপনি তারাবির জামাতে অ্যাবসেন্ট থাকেন, নিজে তো কোরআন পড়বার মুরাদ নাই, পড়াই হারেন না, হাই রে পড়ার ঢোক দিল রে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু। আইরে পড়ার ঢোক রে, নিজের তো পড়ার মুরাদ নাই ভাই আমার। তুমি যদি হাফেজ সাহেবের পাশে একটা মাস তারাবি জামাত কোরআন শুনতে পারো, হাফেজ সাহেব মেহনত করে 70 কোরআন খতমের সওয়াব পেয়ে গেল। নবী বলছেন তুমি শোনার পরে তোমাকে আল্লাহ 70 কোরআনের খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিবি। নারে দিবে মুসলমান বন্ধু আমার ভাইরা গো, আমার ইসলাম ধর্মের মুরব্বী সকল, আল্লাহর বান্দা যখন বান্দা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমানের সাথে আর বিশ্বাসের তাজে রোজা রাখে, তারাবি ক্ষতি করে নাই, সেহরিও ক্ষতি করে নাই, ইফতারও ক্ষতি করে নাই। যখন বান্দা ইফতার নিয়ে বসে, যখন দোয়া দরুদ পড়তেছে, টাইম দেখতেছে বন্ধু সকাল 5 মিনিট বাকি আছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ কাটায় পড়ে গেছে, খায় না, 5 মিনিট বাকি আছে বন্ধু, আল্লাহ বড় বান্দার উপরে খুশি হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ, বান্দার উপরে বান্দা আল্লাহ বড় খুশি হইয়া যায়। আল্লাহ বলে ফেরেশতা ওই যে আমার বান্দারা পড়ায় 15টা ঘন্টা কিছুই খায় নাই, রোজা রাখছে আমার হুকুম, এখন মাত্র 2 মিনিট বাকি আছে, তারা খায় না। ফেরেশতারা তারা বল আমি ওদেরকে কি দেব? আল্লাহর ফেরেশতারা বলে হে আমার আল্লাহ, তুমি ভালো জানো, তোমার মর্জি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারে তারা সাক্ষী থাক, আমি ওই বান্দাদের জীবনের বিনা হিসাবে আল্লাহ আমি জান্নাতের অধিবাসী করে দিয়ে দিলাম। অঙ্কশ কেছে ভালো করে বল। কিয়ামতের মাঠে বন্ধু সকালে এই তো পরে রমজান মাসের কথাটা শেষ করছি ভাই। কিয়ামতের মাঠে ভয়ঙ্কর দৃশ্য হইয়া যাবে। সেই ভয়ঙ্করের মধ্যে এক সাইডে জন্য মিষ্ট অম্বরের নাগাল বাসনা জারি হইয়া যাবে, যখন সুবহানাল্লাহ, বিরাট বড় সুগন্ধি এসে পড়বে ভাই, বিরাট বাসনা। আর মানুষ খালি ঘুরা ঘুরা দল দল গুট খাবে একলাই। আল্লাহর হুকুমে ফেরেশতারা মেহনত করতেছে, তোমরা এক গুট হও, ছাটাই করে। যে বড় বড় মুক্তি আইলে ছাটাই করে না, মানুষ কথা কর না, ছাটাই করে না, নাই শুধু ছাড় আমের নতুন কটা নিয়ে ওই করে নিয়েছে, ওই করে নেন দেয় হুজুর, ছাড় আমের কটা নিয়ে ওই করে নেন দেয়। ঘরের মধ্যে কাজু বাদাম, ঘরের মধ্যে আফুল আঙ্গের, ঘরের মধ্যে শরবত, দেশবাসী বন্ধ সেখানে নিয়ে ছাটাই করলো। কে আমাদের মানুষ ছাটাই হয়ে যাবে, আরবের ছায়ার তলে এক গ্রুপ মানুষ মেশকাম্বরের মতন বাসনা জারি হয়ে যাবে গো। ফেরেশতা বলবে আল্লাহ এই বাসনা কোথায় থেকে আসে বন্ধ? আল্লাহর তরফ থেকে আসবে। ফেরেশতা শোনো তোমরা,
আমার বান্দা রোজা রাখছিল আমার হুকুম বন্ধ, সারাদিন পান আহার না করার জন্য মুখ দিয়া বাবা বাবা গন্ধ বাইর হয়, মুখ দিয়ে একটা বদবু পয়দা হয়। আমি আল্লাহকে আমাদের মাঠে ওই রোজাদারের বদবু, মুখের বদবুকে আল্লাহ আমি খুশি হয়ে আমি কাম্বরের মধ্যে পরিণত করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, সেদিন উল্টা হবে বন্ধ, ফেরেশতারা আসবে, বন্ধ আসো তোমরা আসো ইফতার বসো, আসো ইফতার করো। যেদিন রোজার আয়াত নাযিল হয়েছিল ওদিন থেকে নিয়ে বন্দরে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত রোজাদার বান্দা আছে বন্ধ ছিল এবং আছে এবং হবে, সবাই এক দল হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার একটু দয়া করে জোরে সুবহানাল্লাহ, আমার একটু ভালো লাগছে, জোরে কোন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু একজোট হবে, একদল হবে, তারা একদল, সমস্ত রোজাদার গুলো একদল বন্ধ। ফেরেশতারা বলবে ইফতারে বসে যাও। দেখছেন, রোজাদার মানুষে বলবে হিসাব কোথায় দিতে হবে, হিসাব পরে হবে, ইফতার করার জন্য বসে যাও। কারণ দুনিয়াতে মাল দিয়া তোমার বাড়ি আসালি খেতে কাম করতে বন্ধ, সকাল পুরা মুড়ি দিয়ে দেশবাসী বন্ধ করাবাদ পান্থা মাত দিয়ে ইফতার করছিলাম, ভালো করে ইফতার করতে পারো নাই, ইফতার আগে করা হিসাব পরে হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, ইফতার আরম্ভ হয়ে যাবে, কোটি কোটি রোজাদার মানুষ, এদিকে হিসাব আরম্ভ হয়ে যাবে বন্ধু। যার জাহান্নামে চলে গেল গা, যে জান্নাত জান্নাতে চলে গেল গা বন্ধু। ফেরেশতা এসে বলবে বন্ধুরা চলো যাই, হিসাব রোজাদার